আর এই মুহূর্তের খবর, তারাতলা কাণ্ডে ধৃত কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম মেয়র থাকাকালীন যার ওএসডি ছিলেন এবং যাকে পুলিশ নিজেদের হেফাজতে পেয়েছে, তার বাড়িতে পৌঁছে গেল এসআইটি বিশেষ তদন্তকারী দল। তারা পৌঁছে গেল কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাওড়ার বাড়িতে। তারাতলা বিপর্যয়ের আগে গ্রেফতার করা হয়েছিল কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে এবং তারপর আদালতে দাঁড়িয়ে সরকারি আইনজীবী বলেছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নেপথ্যে কে রয়েছে, তার রক্ষাকর্তাকে পুরো টিম হিসেবে কাজ করত, সেই পর্যন্ত তাদের পৌঁছতে হবে। সেই কারণে তাদের হেফাজতে কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে হেফাজতে নেওয়া প্রয়োজন। আর হেফাজতে পাওয়ার পর এবার তার বাড়িতে পৌঁছে গেল এসআইটি। আবির দত্ত আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। আবির, দেখো সরাসরি তোমাকে সেই ছবি দেখাচ্ছি যে তারাতলার এই ঘটনার পর যে কালীচরণ ব্যানার্জি ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি, যিনি ফিরহাদ হাকিম মেয়র কলকাতার প্রাক্তন মেয়র, তার যে ওএসডি ছিলেন, তার এই যে বিল্ডিং রয়েছে, বিল্ডিং একটি ফ্ল্যাটে সে থাকতো, সেখানে ইতিমধ্যে কিন্তু এসআইটির টিম, আমরা সরাসরি দেখছি এসআইটির টিম তারা এসে পৌঁছেছেন, সঙ্গে হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ অফিসাররাও। এবং যেখানে আমরা দাঁড়িয়ে আছি, সন্দীপ পাল আমার ক্যামেরা পার্সনকে বলছি দেখানোর জন্য, কিছুক্ষণ আগেই এসআইটির যারা আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন। এবং মূলত এই যে তারাতলার ঘটনা, সেই তদন্তে যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তীকালে তদন্ত যত এগিয়েছে তারা জানতে পারেন বা তাদের অনুমান তারা করেন যে এই যে প্ল্যান যেগুলো পাশ করা হয়েছে তার মধ্যে গড়মিল থাকতে পারে। এবং সেই অনুযায়ী যে প্ল্যানিং করা হয়েছে সেখানেও বেশ কিছু বিষয়ে যেগুলো তদন্তের আওতায় আনতে হবে এমনটাই মনে করেন তদন্তকারীরা। এবং সেই জন্য কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে গ্রেপ্তার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাকে নিয়েই ইতিমধ্যে আসা হয়েছে এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এবং আমরা দেখতে পাচ্ছি যে শিবপুর থানার পুলিশ অফিসাররা তারা এখানে রয়েছেন এবং ভেতরে কলকাতা পুলিশের এসআইটির টিম তারা ভেতরে তল্লাশি অভিযান চালাচ্ছে। এখন দেখার বিষয়ে এই যে তারাতলার যে ঘটনা ঘটেছে সেখানে যেভাবে প্ল্যান পাশ করা হয়েছে সেই প্ল্যান যথাযথ ছিল না এমনটাই অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে। সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই জায়গা নাকি এরকম একাধিক প্ল্যান পাশ করা হয়েছে যেগুলো এখনো পর্যন্ত ঝুঁকির মুখে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, সেই বিষয়ে জানা অত্যন্ত জরুরি। এবং এই যে এসআইটির তরফ থেকে যে তদন্ত করে এখনো পর্যন্ত যে কজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ এবং যে নথি এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে সেই নথি দেখে তারা মনে করছেন যে এর পেছনে একটা বড়সড় কিছু রয়েছে যেটা জানা অত্যন্ত জরুরি। এবং সেই জন্য এসআইটির টিম কলকাতা পুলিশের সরাসরি তারা হাওড়াতে যে বিল্ডিংয়ের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই বিল্ডিংয়ে একটি ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছেন। এখন দেখার বিষয়, তল্লাশি অভিযান করে কলকাতা শহরে একের পর এক যে বিভিন্ন নির্মাণ, সেই নির্মাণগুলো কি বেআইনি বা সেই নির্মাণগুলোর যে প্ল্যানিং হওয়ার কথা ছিল সেই প্ল্যান যেগুলো স্যাংশন হয়েছে সেই স্যাংশনগুলো হয়েছিল কিভাবে। অভিযোগ উঠেছে বারবার করে, আমরা দেখেছি যে এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় তার অঙ্গুলি হেলনেই অনেক কিছু হতো, তাহলে তার মাথার ওপরে হাত কার ছিল, এই বিষয়গুলো জানার প্রয়োজনীয়তা রয়েছে। এবং যে বিভিন্ন জায়গাতে যে বিল্ডিং বা কনস্ট্রাকশন তৈরি হয়েছে সেগুলো কি কোনো না কোনোভাবে আনঅথরাইজড বা সেগুলোর যে প্ল্যানিং করা হয়েছিল সেই প্ল্যানিংয়ে যে নিয়ম মানার কথা সেই নিয়ম কি আদৌ কি মানা হয়নি, এই প্রশ্নগুলোর জবাব মিলবে যখন তদন্ত যত এগোবে। এবং সেই জন্যই তল্লাশি অভিযানের জন্য আরও একবার ছবিটা দেখাচ্ছি, বাইরে রয়েছেন দুজন পুলিশ অফিসার আমরা দেখছি এবং এই বিল্ডিংয়ের বাইরে বেশ কয়েকটি গাড়ি নিয়ে পুলিশের অফিসাররা কালীচরণ বন্দ্যোপাধ্যায় তাকে নিয়েই তার বাড়িতে তল্লাশি অভিযানে কলকাতা পুলিশের এসআইটি। একেবারে এই ছবি আমাদের প্রতিনিধি আবির দত্ত সরাসরি তুলে ধরছে। হাওড়ার ছবি দেখছেন যেখানে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, সেই বাড়িতে পৌঁছে গিয়েছে এসআইটি। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায় ফিরহাদ হাকিম যখন কলকাতা পুরসভার মেয়র ছিলেন তখন তার ওএসডি ছিলেন, অফিসার অন স্পেশাল ডিউটি ছিলেন এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়। এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে তারাতলা বিপর্যয় কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ এবং তারপর নিজেদের হেফাজতে তারা নিয়েছে। আপনাদের মনে থাকবে একেবারে নথি তুলে ধরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন যে ত্রুটিযুক্ত প্ল্যান ছিল এই তারাতলার নির্মীয়মান গোডাউনের। এই ত্রুটিযুক্ত প্ল্যান কলকাতা পুরসভায় পাশ হয়েছিল। আমি এইখানে দর্শকদের শোনাতে চাইবো যে বিধানসভায় একেবারে বিবৃতি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে কালী বলে উল্লেখ করেছিলেন এবং কি বলেছিলেন সেদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী দেখুন। আপনার কেএমসিতে কি হয়েছে আমরা জানি না, আপনার কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাক স্ট্রিট সবাই জানে। আর এই কালী
বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ওখানে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।